সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটা মিষ্টি রেসিপি। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ একটা মিষ্টির রেসিপি। আজকের রেসিপি রাঙা আলুর বালুশাহি। তো বালুশাহি আমরা অনেক রকমই খেয়েছি, কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট রাঙা আলু দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর বালুশাহির রেসিপি। চলুন দেখে নিই আজকের রেসিপি। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। চলো দেখে নিই আজকের রেসিপি রাঙা আলুর বালুশাহি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আর এর মধ্যে আমি মেশাবো রাঙা আলু বা যেটা মিষ্টি আলু বলি, সেটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। আমরা এখানে 3টে রাঙা আলু নিয়েছি, সেটাকে সেদ্ধ করে আমি কিন্তু নিয়ে নিয়েছি। আজকের যে রেসিপিটা সেটা কিন্তু খুবই সুন্দর, আর ঘরোয়া উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর কিন্তু একটা মিষ্টি রেসিপি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচ গুঁড়ো। আমি এলাচ গুঁড়োকে থেতো করে নিয়েছি, সেটা দিয়েছি। আপনারা এলাচের গুঁড়ো করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে তেল, আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি তেলটাকে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আর আমরা এটাকে খুব ভালো করে মেখে নেব। আর যেহেতু রাঙা আলু রয়েছে তাই এর মধ্যে বেশি পরিমাণে কিন্তু আমরা তেমন কিছু লাগবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা একটু বেকিং পাউডার। আর এই রেসিপিটা কিন্তু বানাতে আমরা জল দিয়ে মাখবো না, এখানে আমরা ব্যবহার করছি উষ্ণ গরম দুধ। যতটা পরিমাণে লাগবে ততটা আমরা নেব, যেহেতু এখানে এর মধ্যে আলুটা রয়েছে তাই আমাদের বেশি লাগবে না। ঠিক 2 চামচ মতো দুধ আমাদের এখানে আমি ব্যবহার করেছি। আর সেটাকে কিন্তু খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি। ডোটাকে একদম খুব ভালোভাবে মেখে নেব, তারপরে কিন্তু আমরা ফিরে আসব। ডোটাকে আমরা খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন একদম নরম করে খুব সুন্দর করে ডোটাকে আমরা মেখে নিয়েছি। আর এটার মধ্যে যে কোনো রাঙা আলু রয়েছে সেটা কিন্তু একদমই বোঝা যাবে না। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখুন অনেকটা নরম হয়েছে। এবার কিন্তু আমরা ডোটাকে একটা পাত্র দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আমরা ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে তার মধ্যে আমরা বানিয়ে নেব শিরাটা বানানোর জন্য আমি এখানে বসিয়ে নিয়েছি চিনি। আর চিনিটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। চিনি আর জলটাকে দিয়ে আমরা ভালোভাবে শিরাটাকে ফোটাতে থাকবো। আর এখানে চিনির সাথে আমি ব্যবহার করেছি কিন্তু সামান্য পরিমাণে গুড়ের বাতাসা, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে শিরাটা কিন্তু গুড় দিয়েও কিন্তু এখানে বানাতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, খুব ভালো একটা টেস্ট আসবে। আমি ভালোভাবে শিরাটাকে জাল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা এলাচ কিছুটা পরিমাণে থেতো করে আমরা দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর যে শিরাগুলো খুব ভালোভাবে রেডি হচ্ছে। আমরা এটাকে বারবার করে একটু নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে আমরা দেখে নেব যে শিরাটা রেডি হয়েছে কিনা। শিরাটা একটা তার মতো রেডি হলে তারপরে কিন্তু আমরা শিরাটাকে নামিয়ে নেব। যতক্ষণে শিরাটা আমরা রেডি করছি তার মধ্যে আমরা যে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমরা মেখে রেখে দিয়েছিলাম। এটা আমরা আধ ঘন্টার জন্য মেখে এর মধ্যে রেখে দিয়েছিলাম। এরপরে আবার একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে সেটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমরা কিন্তু এর থেকে ছোট ছোট লেচি করে নেব। আমরা ছোট ছোট লেচি করে এটাকে রেডি করে নেব। দেখুন এইরকম ছোট ছোট আমরা লেচি করেছি। আর এইভাবে লেচি করে আমরা কিন্তু রেডি করে নেব। এইভাবে আমরা গোল করে মাঝখান থেকে একটু চ্যাপ্টা করে তারপরে কিন্তু আমরা
মিষ্টিটাকে রেডি করে নিচ্ছি। আর আমি এখানে মিষ্টিটা বানানো দুরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। একটা আমি নর্মালি হাতে গোল করে দেখিয়ে দিয়েছি, আর এইভাবে কিন্তু আপনারা একদম খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন আমি আবারও এটা বানিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এইরকম সুন্দর মিষ্টি একটা রেসিপি। আমরা এইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নিয়ে আমরা কিন্তু একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এরপরে আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলোকে এই রকম, আমি যেই রকম আপনারা ছবিতে দেখছেন পেঁচানো টাইপের, সেরকম কিন্তু অবশ্যই বানাতে পারেন। আমি মিষ্টিগুলোকে এইভাবে হাতের মধ্যে দিয়ে তারপরে কিন্তু একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এরপরে আমি ভালোভাবে মিষ্টিগুলোকে হাতের মধ্যে লম্বা করে নিয়ে এটাকে পেঁচিয়ে তারপরে আমি এইভাবে রোল করে দিলাম। তাতে কি হবে, তাতে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর মাঝখানের অংশটা কিন্তু খুবই ভালোভাবে রেডি হবে। তাহলে আপনারা এইভাবেও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। প্রত্যেকটা বালুশাহি আমাদের রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আমরা এটা ভালোভাবে রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমরা চিনির শিরাটাকে রেডি করছিলাম। চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এটাকে আমরা একটা সাইডে রেখে দেব। দেখুন একদম একটা তারতার মতো চিনির শিরাটা খুব ভালোভাবে রেডি হয়েছে। আর এরপরে আমরা বানিয়ে নেব এর মধ্যে যে বালুশাহিগুলো বানিয়েছিলাম সেগুলো আমরা ফ্রাই করে নেব। আর অবশ্যই আপনারা চিনির শিরার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে গোলাপ জল দিতে পারেন। আমরা এখানে তেলটাকে দিয়ে ভালো করে এটাকে গরম করে নিচ্ছি। আর তেলটাকে কিন্তু বেশি গরম হলে হবে না। দেখুন এই রকমভাবে আমি একটা চেক করার জন্য দিয়েছিলাম, এই রকমভাবে উঠতে, ঠান্ডা খুব একটা ঠান্ডা হবে না, মিডিয়াম গরম হবে সেইভাবে কিন্তু দিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু তুলে নেব। এতে কিন্তু একদম কম আঁচে ভাজলে এতে খাস্তাও হবে, আর খুব সুন্দর কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমরা এইভাবে তেলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে এটাকে রেডি করে দিচ্ছি। খুব ভালোভাবে এটা কিন্তু আমরা ফ্রাই করে নিচ্ছি। আর এটা একদমই এর গায়ে কিন্তু যাতে কোনো রকমের টাচ না লাগে সেইভাবে কিন্তু আমরা উপর থেকে তেলগুলোকে দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা লো ফ্লেমে দেবেন, তাহলে ভেতরটা কিন্তু হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই এটা একদম লো ফ্লেমে দেবেন। আমরা দেখুন খুব সুন্দরভাবে এইভাবে তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিয়ে এটাকে হয়ে গেলে আমরা তুলে দেব। বালুশাহিগুলোকে আমরা হালকা ব্রাউন করে এটাকে দেখুন ভেজে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরকম কিন্তু অল্প আঁচে এটাকে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। একদম জোরে দিয়ে দিলে তাহলে ওপরেরটা আগে হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর ভেতরে কিন্তু রসটাও ঢুকবে না। তাই এরকম হালকা আছে কিন্তু আমরা বালুশাহিগুলো পুরোপুরি রেডি করে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমরা উল্টে দিয়েছি, আর পুরোটা হয়ে গিয়ে আমরা কিন্তু এটা তুলে নেব। আর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর যে বালুশাহিগুলো আছে সেগুলো আমরা এরকম দিয়ে সেটাকে কিন্তু ভেজে নেব। দেখুন বালুশাহিগুলো আমি যখন দিচ্ছি তখন কিন্তু হালকা গরম, আমি মিডিয়াম গরম তেলটাকে রেখেছি, আর লো টু মিডিয়ামে একদম রেখে দিয়েছি। একদম অল্প আছে এটাকে আমরা কিন্তু হালকা ব্রাউন করার পরে তারপরে কিন্তু আমরা এটাকে আর এক পিঠ উল্টে তারপরে রেডি করব। আমি পুরো বালুশাহিগুলো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু টেস্টেও কিন্তু অসাধারণ, একদম দোকানের মতো কিন্তু আপনারা এতে টেস্ট পাবেন। রাঙা আলু বলে এতে আলুর কোনো রকমই বুঝতে পারবেন না যে এতে রাঙা আলু দিয়ে বালুশাহিটা রেডি হচ্ছে।
আমরা এক পিঠ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা উল্টে দেব। দেখুন বালুশাহিগুলো কালারটা খুব সুন্দর হয়েছে। আর এরপরে আমরা প্রত্যেকটা বালুশাহি কিন্তু তুলে নিচ্ছি। বাদবাকি যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমরা লাস্টে সবগুলোই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমরা পুরোটাকেই ভেজে নিয়ে আমরা তুলে নেব। শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। আর শিরাটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে বালুশাহিগুলো দিয়ে আমরা শিরার মধ্যে খুব ভালো করে এটাকে ডুবিয়ে এটাকে রসটাকে কিছুক্ষণের জন্য এটা আমরা 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিয়ে তারপরে কিন্তু তুলে নেব। যদি বালুশাহিগুলো সম্পূর্ণ কিন্তু যেমনভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম ঠিক তেমনভাবে কিন্তু বানালে তাহলে এর ভেতরে রসটাও ঢুকবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবে বালুশাহিটা রেডি হয়ে যাবে। আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা বালুশাহি রসের মধ্যে দিয়ে ঠিক 10 মিনিট মতো রেখে আমরা কিন্তু তুলে নেব। আর একটু বড় পাত্র হলে ভালো হয়, যেহেতু আমি এখানে একটা ছোট পাত্র নিয়েছি তার জন্য কিন্তু আমি এটা চেঞ্জ করে আমি অন্য একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, যাতে সমস্ত বালুশাহিগুলো আমরা একসাথে রসের মধ্যে রেডি করতে পারি। তো আমরা পুরো বালুশাহিগুলো আমরা একসাথে রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমরা ফিরে আসছি। দেখুন সমস্ত বালুশাহিগুলো আমরা দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে কিন্তু বালুশাহিগুলো দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে, কালারটাও হয়েছে অসাধারণ। আমি বালুশাহিগুলো একটা প্লেটের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমি দেখিয়ে দেবো যে বালুশাহির ভেতরে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে। এইভাবে আপনারা কিন্তু বানালে একদম দোকানের মতো পারফেক্ট বালুশাহি কিন্তু বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন যেমন সুন্দর কালার হয়েছে। এরপরে আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি একটুখানি গ্রেট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আপনারা এর মধ্যে চাইলে পেস্তা দিতে পারেন। আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাজু বাদাম, সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে প্রত্যেকটার ওপর থেকে আমরা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। এর মধ্যে গোলাপের পাপড়ি বা পেস্তা যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু ডেকোরেশনটা করতে পারেন। আমি এইভাবে প্রত্যেকটার উপরে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি একটা বালুশাহি নিয়ে আমি দেখিয়ে দেবো যে এর ভেতরে কত সুন্দর রসটা ঢুকেছে আর খুব ভালোভাবে কিন্তু এটা রেডি হয়েছে। এমন নয় যে এটা রাঙালু বলে এর ভেতরে কোনো রকমভাবে এটা শক্ত হবে বা পারফেক্ট হবে না, সেটা একদমই নয়। তো চলুন আমি দেখিয়ে দিই বালুশাহিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আমরা একটা বালুশাহি নিয়েছি আর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসছে বালুশাহিগুলো। আর ভেতরটা দেখুন একদম খুব রসালো হয়েছে, খুব ভালো নরম হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই সফট আর এর ভেতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। তো এইভাবে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন দোকানের মতো পারফেক্ট বালুশাহি। তাহলে রেডি হয়ে গেছে আজকের রেসিপি রাঙালুর বালুশাহি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের রেসিপি রাঙালু দিয়ে বালুশাহি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপি। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না আর অল বাটনটা কিন্তু ক্লিক করে নিও। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।